সাম্প্রতিক বাংলাদেশের অশান্তির জেরে ভারতের বেশিরভাগ সীমান্তে সমস্যা দেখা দিচ্ছে। সেজন্য সীমান্তে বাড়ানো হলো আরো নিরাপত্তা। এছাড়াও একাধিক সীমান্ত এলাকায় কাঁটা তারের বেড়াও দেওয়া হচ্ছে। ওদিকে আবার সেই কাঁটা তারের বেড়া আরো মজবুত করতে দেওয়া হচ্ছে, তার উপর নতুন করে কাঁটা তারের বেড়া। এই ঘটনা উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ সীমান্ত এলাকায় দেখা যাচ্ছে। ইছামতি নদীর পাড়ে সীমান্ত রক্ষী বাহিনীর টহলদারি আগের থেকে অনেক বেশি করে বাড়ানো হয়েছে। নজর দেওয়া হচ্ছে কাঁটা তারের এপার থেকে ওপারে। অন্যদিকে সীমান্তে যেসব কাঁটা তার লাগানো আছে সেই সব কাঁটা তার টপকিয়ে বাংলাদেশ থেকে কেউ যাতে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে না পারে তার জন্য ইছামতি নদীর পার বরাবর রয়েছে কাঁটা তারের বেড়া। অন্যদিকে মালদার বৈষ্ণবনগরের সুখদেবপুর সীমান্তেও আওয়াজ দেওয়া হচ্ছে বিজিবির পক্ষ থেকে। আর ওই অভিযোগ উঠল বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির বিরুদ্ধে, কেননা ওই সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়ার কাজ চলছিল। সেই সময় বিজিবির বিরুদ্ধেই বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। ওদিকে বৈষ্ণবনগর সীমান্তে কাঁটা তার দেওয়ার জন্য ভারতীয় গ্রাম থেকে 20 জনের মতো গিয়েছিলেন। সেই সময় বিজিবির সদস্যরা এসে জানিয়ে দিয়েছিল এখনই কাজ বন্ধ করতে হবে। আর ওখানে যে ভারতীয়রা কাজ করছিলেন তাদেরও সেই কঠিন আওয়াজ দেওয়া হয় বিজিবির পক্ষ থেকে। আর যেখানে কাঁটা তারের বেড়া দেওয়ার পরিকল্পনা করা হয়েছে সেই সব অংশ ভারতীয় ভূখণ্ডের মধ্যেই পড়ে, অথচ ওখানে কাঁটা তারের বেড়া লাগানোর জন্য গর্ত খুঁড়তেই বিজিবির পক্ষ থেকে বাধা দিয়ে আসা হয় বলে স্থানীয়দের বক্তব্য। আর ওই বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়ায়। এমন অবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পক্ষ থেকে বুঝতে শুরু হয় যে বিষয়টা ভুল হয়ে যাচ্ছে। তখন বিএসএফ ও বিজিবির মধ্যে বৈঠক হয়। সেই বৈঠক শান্তভাবে হলেও পরবর্তীতে কাজ শুরু করার দিকটি নিয়ে ভারতীয়দের দিক থেকে আর কাজ এগোনো হয়নি। যাই হোক, যা চারদিকের পরিস্থিতি তাতে করে বিএসএফ এর দিক থেকে নিরাপত্তা আরো বাড়ানো হয়। এদিকে সূত্রের খবর ওই অংশের কাঁটাতার বসানোর জন্য আরো 300টির মতো গর্ত খুঁড়তে হবে। ইতিমধ্যে 100টি গর্ত খুঁড়ে ফেলা হয়েছে। তবে ওইভাবে বাধা দেওয়ার কাজ শুধুমাত্র মালদহেই নয়, এমন ঘটনা লক্ষ্য করা গেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের শিবরামপুরের পাশাপাশি নাকি কাঁটাতার দিতে বাধা দেওয়া হয় কুমারগঞ্জের দাউদপুর এলাকার মধ্যেও, কেননা এই এলাকার কয়েকশো মিটার উন্মুক্ত হয়ে আছে সীমান্ত। এছাড়াও তার পাশে আরো একটি গ্রাম রয়েছে যেখানে কোনো কাঁটাতার নেই। ফলে বিএসএফ ওই সমস্ত উন্মুক্ত অঞ্চলে কাঁটাতার দেওয়ার উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে সেখানে রাস্তা তৈরির ক্ষেত্রে বাধা দিচ্ছে বিজিবি। আর এখন উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ সীমান্ত এলাকায় যথেষ্ট শক্তপোক্তভাবে কাঁটাতারের বেড়া লাগানোর কাজ চলছে। আবার এই বেড়াকে আরো মজবুত করতে তার উপর দিয়ে অতিরিক্ত বেড়া লাগানোর কাজও চলছে জোর কদমে। ওরা দিন রাত এক করে দিচ্ছে, সবসময় টহল দিচ্ছে, কোনো অসুবিধা নেই। ওনাদের জন্যই আমরা ঠিকঠাক আছি। সবসময় রাত যাওয়া আসা করছে, কোনো অসুবিধা হয় না। সারাক্ষণ চেক করছে। এখানে অচেনা লোক দেখলেই জিজ্ঞাসা করে কে কোথা দিয়ে এসছে না এসছে। সারাদিন ডিউটি, সবসময় ডিউটি করে, ভালো ডিউটি করে, দিন রাত ভালো ডিউটি। আমাদের কোনো অসুবিধা নেই, ওরা আছে বলে আমরা ভালো আছি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময় নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।